নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। জন্মদিনে যুবকের রহস্য মৃত্যু, রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। শ্রীরামপুরের ঘটনা। 23 তারিখ সায়রকর নামে ওই যুবকের জন্মদিন ছিল। সেদিন দুপুরে তাকে ডাকতে আসে সুরজিৎ বণিক। সুরজিৎ সায়রের ছোটবেলার বন্ধু। দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়ার পর সায়রের সঙ্গে বেরিয়ে যায় সুরজিৎ। সেই সময় সায়রের মোবাইলে ফোন আসে বান্ধবী পূজা চক্রবর্তী। আরেক বন্ধু বিশালও ফোন করে। তারপর সেদিন রাত পর্যন্ত বাড়ি ফেরেনি সায়র। মা ফোন করায় বলে ট্রেনে আছি, ফিরবো। অনেক রাত পর্যন্ত সায়র বাড়ি না ফেরায় সুরজিৎকে ফোন করে সায়রের পরিবার। সুরজিৎ বলে সে অনেক আগেই নেমে গেছে। পরের দিন রিষ্টা রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় সায়রের দেহ। সায়রের দুই বন্ধু বিশাল এবং সুরজিতের বিরুদ্ধে শেওড়াফুলি জিআরপিতে অভিযোগ দায়ের করেছে পরিবার। দিন 23 তারিখে আমার ছেলের জন্মদিন ছিল। তো ওর এক বন্ধু শালকিয়া থেকে সুরজিৎ বণিক খুব সকালবেলা এসে, তখন 7টা সোয়া 7টা বাজে, সেই সময় এসে বললো ওর জন্মদিন, তোমরা কিছু বলবে না। আমি যেহেতু ঘুমোচ্ছিল, ওকে এসে আমি সারপ্রাইজ দিচ্ছি বলে ওকে ডেকে তুললো। আর তোলার পরে তখন ওকে উইশ করলো, বললে আমি উইশ করতে এসেছি। উইশ করলো, করার পরেই ও ইয়ে করছে, কি বলে, তো তুলে নিয়ে এলো। তারপর কিছুক্ষণের মধ্যে ছেলে আবার ওর সঙ্গে বেরিয়ে গেল। ও স্কুটিতে এসেছিল, স্কুটি নিয়ে বেরিয়ে গেল। গিয়ে আবার বেশ কিছুক্ষণ পরে ঘুরে এসে তারপরে দুপুরে এখানে খাওয়া দাওয়া করছিল। তার আগে এখানে ঘুরে আসার পরেই ওই ইয়ে থেকে, দমদম ক্যান্টনমেন্ট থেকে একটা ফোন এসছে। তারপরে আবার খাওয়া দাওয়া যখন করছে, খাওয়া দাওয়া করার ঠিক আগে দিয়ে একটা আবার দমদম থেকে ফোন এসছে। তখন ওরা বড্ড বেশি ব্যস্ত হয়ে গেল। তখন মাকে বললো যে আমাকে তাড়াতাড়ি খেতে দাও বলে ওরা মানে কোনো রকমে খেলো কি খেলো না, সেই একটুখানি খেয়ে ওই ওর জন্য যে জন্মদিনে যে ব্যবস্থা করা হয়েছিল খাবারগুলো, সেগুলোও খেতে পারলো না। বলে এসে খাবো বলে ছটফট করে দুজনে বেরিয়ে গেল। তারপর যে বেরিয়ে গেল সেখান থেকে আর ও ফিরে আসেনি। তো ওর বন্ধুকে যখন পরের দিন আবার ফোন করে পেলাম, তার আগে রাত পর্যন্ত অপেক্ষা করেছি, ছেলে আসেনি। তখন বললো যে, বন্ধুকে পেলাম যখন, তখন বললো যে আমি ওকে বালিঘাটে ছেড়ে দিয়েছি। বললো যে আমার বার্থডে এরকম চন্দ্রকোনা স্ট্যান্ডে কি আসতে পারবি? আমি বললাম মানে আমার পড়া আছে, আসতে পারবো না। তো বললো আয় না, একটু অনেক করে বললো। আমি বললাম ঠিক আছে আসছি। কিন্তু আমি 7টা থেকে মানে আমি ওখানে ওয়েট করছিলাম। ও আসলো, এসে আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে কোথায় দাঁড়িয়ে আছিস। আমি চন্দ্রকোনা থানার সামনে দাঁড়িয়েছিলাম। তো এসে মিট করলো, আমরা দুজনে ছিলাম, আইসক্রিম খেলাম। আমি বললাম যে আমার পড়া আছে, আমি বেরিয়ে যাবো। তো 8টার সময় ওকে আমি লাস্ট ওখানে অটোর ওখানে ছেড়ে দিই, আমি পড়তে চলে গেছি। তারপর সময় আমার সঙ্গে কোনো যোগাযোগ, ওর ডেথের খবর তো বিশালই বললো। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার। বিধান, নতুন কোনো তথ্য পুলিশের হাতে এলো? দেখো অর্পিতা, এইটাই কিন্তু পুলিশ খুঁজে বার করার চেষ্টা করছে যে সুরজিৎ বণিক যার কথা বলছে সায়রের পরিবার, সে কতটা সত্যি কথা বলছে। কারণ তার পরিবার কে সে যখন জানিয়েছিল যে সে হুগলি তোমার বালিঘাট স্টেশনে নেমে সে বাড়ি চলে গেছে, কিন্তু দুজনে একসাথে বেরিয়েছিল, তারা কোথায় গিয়েছিল, কতক্ষণ তারা একসাথে কাটিয়েছে, তারপরে সায়রের সঙ্গে তার শেষ কখন দেখা হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পুলিশ তোমার জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে। পাশাপাশি দমদম ক্যান্টনমেন্ট থেকে যে ফোন এসেছিল দুবার, সেই ফোনের কল রেকর্ড চেক করেও কিন্তু পুলিশ তদন্তে এগিয়ে নিয়ে যেতে চাইছে। কারণ সায়রের যে সমস্ত বন্ধু বান্ধবের কথা উঠে আসছে, প্রত্যেকেই কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা যাচ্ছে। অর্পিতা, বিধান, এই যে দমদম ক্যান্টনমেন্ট থেকে যে দুবার ফোন এসেছিল, সেই ফোনের সূত্র ধরে কি নতুন কোনো তথ্য বা এই ঘটনার সাথে ওই দুজন বন্ধু ছাড়া আরো সেদিন কেউ সায়রের সাথে ছিল কিনা সে সম্পর্কে কি পুলিশ নিশ্চিত হতে পারছে? দেখো এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এই ব্যাপারটা নিশ্চিত হতে পারেনি। কারণ পুলিশ যেভাবে সায়রের মৃতদেহ উদ্ধার করেছে রিসরা ডাউন রেল লাইন থেকে, প্রাথমিকভাবে পুলিশ মনে করেছিল এটা দুর্ঘটনা। তবে সায়রের পরিবার যখন সেটাকে খুনের অভিযোগ দায়ের করে, তারপরেই কিন্তু পুলিশ নতুন করে তদন্ত শুরু করে এবং তদন্তে আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সায়রের বাবা রতন কর। রতনবাবু, আপনাদের মনের পরিস্থিতি বুঝতে পারছি, তবু একটু যদি আমাদেরকে জানান যে কি অভিযোগ আপনারা করছেন, কি মনে করছেন, কি হয়েছে? আমি মনে করছি যে এটা যে কোনটা হয়েছে, খুন তো অবশ্যই হয়েছে। কারণ যেসব পারিপার্শ্বিক যে কথা বা ঘটনাগুলো হয়েছে, কথা বা ঘটনাগুলো যে হয়েছে, সেটার সঙ্গে অনেক অসঙ্গতি রয়ে গেছে। ঠিক আছে, তো এই অসঙ্গতির জন্য আমার বারবার আমাদের প্রত্যেকটা ব্যাপারে খটকা লাগে। ও হাসি মুখে এখান থেকে ঘর থেকে বেরোলো,
হাসি মুখে এখান থেকে বেরোলো, আর কিন্তু সে তারপর থেকে বন্ধুর সাথে বেরোলো, হাসতে হাসতে বেরোলো। তারপর থেকে আর কোনো তার খবর পাওয়া গেল না, আমার বন্ধুর থেকে সদুত্তর কিছু আর পেলাম না। এটা হচ্ছে আমার প্রথম একটা কারণ। তারপর যেমন বন্ধুকে ডেকে বন্ধুকে ডেকে ডেকে সে মানে আমরা হয়রান হয়ে গেছি সারা দিন ধরে, ঠিক আছে। আর তারপর যতবার আমরা ডেকেছি ততবার দেখেছি ওর বাড়ির ওপর আর ফোন ধরতে দিচ্ছে না বন্ধুকে, এবং ওর বাবা এবং মা দুজনেই আছি, ওকে আড়াল করে রাখছে। সারাদিন বললো যে আমরা আসছি 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 আসছি, এমনকি জিআরপির যে অফিসার ছিলেন ওনাকেও নাকি বলেছে যে আমরা আসছি। এই আমরা কোন্নগর পর্যন্ত পৌঁছে গেছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে। আর তারপর উনিও বললেন যে আমার তো আর কিছু করার নেই, জিআরপির অফিসার। এবার আমরা তারপরে বাধ্য হয়ে তখন এই অভিযোগটা করেছি যে এই যে খুনটা হয়েছে এর পিছে ওদের বন্ধুদেরই হাত আছে, এবং এর যে দুজনের নাম আমার সামনে প্রথমে এসছে, আমি এদের দুজনের নামই যার জন্য অভিযোগটা করতে বাধ্য হলাম। পুলিশ কি বলছে? পুলিশ বলছে, তো ওরা তখন সঠিকভাবে সেভাবে কিছু বলছে না, ওরা বলছে যে এটা একরকম সুইসাইডই মনে হচ্ছে আমাদের। ওরা যা তদন্ত করেছে তাতে ওদের মনে হয়েছে। অনেক ধন্যবাদ রতনবাবু এই তথ্যগুলো আমাদেরকে দেওয়ার জন্য। কথা বললাম সায়রের বাবা রতন করের সঙ্গে। বিধান, তোমাকে আপাতত ধন্যবাদ। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য তোমার থেকে নিতে থাকবো।